শুকি ভিন্ডি মশলা একবার যদি এইভাবে ট্রাই করে দেখো তাহলে গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা স্কুল অফিসের টিফিন বক্সে দেওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। কিংবা যদি কখনো ভেজ খেতে ইচ্ছে করে তখন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। একটু অন্য স্টাইলে বানাচ্ছি নর্মাল ভিন্ডি মশলার থেকে, তাই পুরো রেসিপিটা দেখতে থাকো। এক্ষেত্রে সবার প্রথমে ভিন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু একটু আমি পেপার টাওয়েল দিয়ে বা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এটা কিন্তু মুছে নিতে হবে ভিন্ডির গায়ে যেন কোনো রকমের ময়েশ্চার বা জল লেগে না থাকে। এরপরে দেখো ভিন্ডিগুলো এরকম লম্বা লম্বা করে কাট করে নিয়েছি, মোটামুটি 1/2 ইঞ্চি করে বলতে পারো এখানে কাট করে নিচ্ছি সমস্ত ভিন্ডিগুলো। আর ভিন্ডির ভিতরে কোনো পোকা আছে কিনা সেটাও বোঝা যাবে এরকমভাবে কেটে নিলে। এরপরে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সমস্ত কটা ভিন্ডিকে। আর লাগছে এখানে 3-4টে রসুন কোয়া, 1/2 ইঞ্চি আদা, আর এখানে পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাহলে রিকোয়েস্ট করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরকম নতুন মজার রেসিপি আমি রোজ আপলোড করি, শর্টস ভিডিও আছে, প্লে লিস্ট আছে এবং নর্মাল ভিডিও আপলোড করি। কোনোটাই তোমাদের খুঁজে পেতে অসুবিধা হবে না। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ ভালো করে। এবার এখানে দেখো একখানা টমেটো, আমি বড় সাইজের টমেটো নিয়েছি একটা, একটু মাথার কাছটা কাট করে নিয়েছি যাতে এরকমভাবে গ্রেটারের সাহায্যে একটু ভালো করে গ্রেট করে নিতে পারি। এরকমভাবে একটু ঘষে ঘষে দেখো, টমেটোর কিন্তু খোসাটা দেবো না আমি তরকারিতে, জাস্ট ভেতরে যে পাল্পটা আছে সেটা যেন খুব ভালো করে বেরিয়ে যায় সেই রকমভাবেই আমি এখানে বার করে নিলাম। টমেটো পিউরি কিন্তু দেবো না, দেখো একটু গোটা গোটা আছে টমেটোটা, বাট যে পাল্পটা আছে সেটা পুরোটা বার করে নিয়েছি, আর খোসাটা কিন্তু ফেলে দিয়েছি আমি। বা তোমরা চাইলে অন্য তরকারিতে পেস্ট করে দিতে পারো। এখানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম, বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, 2 থেকে আড়াই চামচ। তেল ভালো করে গরম হতে সবার প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা ভিন্ডিটা। ভিন্ডিটাকে কিন্তু মিডিয়াম বা হাই ফ্লেমের মধ্যে আমাদেরকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। ভিন্ডিটা এইভাবে ভেজে নিলে যে ভিন্ডি থেকে যে একটু রস বেরিয়ে আসে বা একটু ল্যাতল্যাতে হয়ে যায় সেটা একদমই হবে না। যে ভিন্ডি খেতে চায় না ভিন্ডিটা বেশি ল্যাতল্যাতে হয়ে যায় তাদেরকে একবার এইভাবে করে খাইয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। ভিন্ডিটা এরকম ভেজে নিলে খুব ভালো কিন্তু টেস্ট হয় তরকারিটার। ভিন্ডি ভাজা হতে হতে এখানে একটা মশলা করছি। এখানে আমি দিয়ে দিলাম 3-4টে রসুন কোয়া, 1/2 ইঞ্চি আদা, আর এখানে দুটো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের অনুযায়ী দিয়ে দেবে। দিয়ে একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো। এখানে ভিন্ডিও আমাদের রং ধরে এসছে খুব সুন্দর, ভিন্ডিটাকে তুলে এবার সাইডে রেখে দেবো। এবারে তেলের মধ্যে ফোড়নে সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরে, আর এখানে হিংও দিয়েছিলাম, হিংটা কিন্তু ভিডিওতে মিস আউট হয়ে গেছে, একটু সামান্য পিঞ্চ অফ হিং দিয়ে দেবে, ফ্লেভারটা খুব ভালো লাগে তেলের মধ্যে দিলে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ একটু চিনি, চিনিটা এই সময়তেই দিয়ে দিলে বেশ তেলের মধ্যে মিশে যাবে। আর এই রান্নার মধ্যে একটু সামান্য পিঞ্চ অফ একটু চিনি ব্যবহার করবে টেস্টটা ব্যালেন্স করার জন্যে। আর এরপরে আমি এখানে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম হাফটা, মানে একটা বড় সাইজের পেঁয়াজ তোমরা নিতে পারো, আমি এখানে একটা বিশাল বড় সাইজের পেঁয়াজ ছিল তার হাফটা আমি মোটামুটি কুচিয়ে নিয়েছি। এবারে এখানে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে আমাদেরকে। 3-4 মিনিটের জন্য ভাজার জন্য দেখো পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার ধরে এসছে। এরপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য জল দিয়ে পেস্টটাকে করেছিলাম, তাই জন্য একটু সামান্য জল আছে। এবার এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমাদের কিন্তু এটা কষাতে হবে, কোনো রকম যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এর সঙ্গেই আমি যা যা ড্রাই স্পাইসেস দেওয়ার সেইগুলো দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে ড্রাই স্পাইসেসগুলো পুড়ে না যায় এবং খুব ভালোভাবে কষানো হয়ে যায়। জলটা দেওয়ার জন্য কিন্তু আর পুড়ে যাবে না মশলাগুলো। এখানে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, বা কাশ্মীর রেড চিলি পাউডার দিতে পারো, ঝালটা নিজেদের অনুযায়ী। কালারের জন্য কাশ্মীর রেড চিলি পাউডার, আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখানে একটু মিক্স করে নিচ্ছি। নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী এই সময়তেই দিয়ে দেবে। জলটা শুকিয়ে এসছে মোটামুটি, এই সময় দিয়ে দিলাম টমেটোর যে পিউরিটা বানালাম, মানে এটা পেস্ট করিনি কিন্তু টমেটোটা। এরপরে সেই টমেটোর পাল্পটা দিয়ে এবার এটাকে ভালো করে আর একটু কষাবো। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেসে ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, সেই চামচেরই 1 চামচ দিলাম জিরে গুঁড়ো। এবার একটা স্পেশাল মশলা 1 চামচ দিলাম এখানে, সেটা হচ্ছে আনারদানা মশলা। আনারদানার মশলাটা তোমরা কিন্তু ইজিলি যে কোনো মার্কেটেই পেয়ে যাবে। এই আনারদানা মশলাটা দিলেই দেখবে একটা অন্যরকমই ফ্লেভার এবং টেস্ট আসবে, বাট বেশি দেবে না কিন্তু, জাস্ট ছোটো চামচের 1 চামচই ব্যবহার করেছি। দিয়ে ভালো করে সমস্ত মশলা কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি।
এই মশলাটা কিন্তু একদমই মিস করা যাবে না, এটা কিন্তু স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আজকে ভিন্ডি মশলাটার মধ্যে। দিয়ে ভালো করে মশলা আমাদের কষে গেছে, অয়েল রিলিজ করে এসছে যখন, এই সময় যে ভেজে রাখা ভিন্ডিটা ছিল সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একদম একটুখানি পরিমাণে জল দেবো, মানে ওই 1 চামচ মতন বলতে পারো, জাস্ট একটুখানি যাতে মশলাটা ধরে না যায় আর ভিন্ডিটা একটুখানি যাতে সেদ্ধ হয়ে যায়। অলরেডি ভাজা আছে, 50% কুক আছে, আর একটু কুক হবে, তাই সামান্য একটুখানি জল দিয়ে আমি এবার কিন্তু এটাকে কুক করে নেবো। 1/4 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে এবার এটাকে মিনিট 2-3 জন্য আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ভিন্ডিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। এবং এরপর আমরা ঢাকনা খুলে দেখে নেবো জল আছে কিনা, যদি জল থাকে একটু হাই ফ্লেমে আমরা কিন্তু একদম শুকিয়ে নেব। এটা কিন্তু একদম গা মাখা তরকারি হবে, আর এটা কিন্তু খুব দারুণ লাগে খেতে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে। আমি কিন্তু জলটা পুরো ড্রাই আউট করে নিচ্ছি, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পিঞ্চ অফ একটুখানি চাট মশলা। চাট মশলা বা আমচুর পাউডার যেটাই থাকুক না কেন বাড়িতে সেটা একটুখানি ব্যবহার করবে, বা পিঞ্চ অফ একটুখানি দেবে, বেশি নয়। দিয়ে ভালো করে মিক্স করে এবার এটাকে গরম গরম সার্ভ করে দাও। এটা ভিন্ডি মশলাটা আজকে একটু অন্য স্টাইলে বানালাম, অন্যরকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে বন্ধুরা। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ারও করে দেবে আজকের রেসিপিটা। নতুন রেসিপি নিয়ে জলদি ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।